তাকে তুমি ভুলে গেলে কি হলো, শেষে বোতলটাও চলে গেল। আজ সকালবেলা ঘুম থেকে উঠে এক মোহনবাগান ফ্যানের ম্যাকডাওয়েল নিয়ে এক তির্যক মন্তব্য শুনে একটা কুমার শানুর একটা পুরনো একটা গানের কিছু কলি মনে পড়ল। আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই সে ভরসা। আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই সে ভরসা। চমকাতো বিজলি কালো মেঘে তাই, তাকে তুমি ভুলে গেলে কি হলো, সেই শ্রাবণেরও সন্ধ্যাবেলা, এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা। তো শ্রাবণেরও সন্ধ্যাবেলায় আমরা জানি মানে আহ, যার জীবনে সব চলে যায়, প্রেম চলে যায়, চাকরি চলে যায়, সে সন্ধ্যাবেলা অন্তত একটা কিছু নিয়ে বসে থাকে, এলো বোতল টোতল নিয়ে বসে থাকে। দেবদাস হয়ে অনেকেই থাকে, দেবদাস হয়ে বসে থাকে। তো মোহনবাগান এমন এক পোড়া কপাল নিয়ে জন্মেছে, মোহনবাগান সমর্থকরা বা তার সাথে যারা জড়িত, এই বোতলটাও জীবন থেকে চলে গেল। কত বড় দুর্ভাগা বলুন তো এরা। এখন মানে ম্যাকডাওয়েল মোহনবাগান আমরা জানি কি বিশাল বড় একটা ক্লাব ছিল ম্যাকডাওয়েল মোহনবাগান, এদিকে কিংফিশার ইস্টবেঙ্গল, ওদিকে ম্যাকডাওয়েল মোহনবাগান। চলে যেতেই গেল, তো গেল, ইস্টবেঙ্গলে চলে গেল। খুব দুঃখের বিষয়। আচ্ছা, এই বিষয়টা নিয়ে বলি যে ইস্টবেঙ্গলে কেন বার আছে, বা এইটা নিয়ে অনেকে আবার বেশ কি বলবো মানে কেন মদ হবে, কেন কোকা কোলা হবে না, কেন পেপসি হবে না। তো একটা টেকনিক্যাল বিষয় নিয়ে একটু আলোচনা করি। যখন দেখুন, আমি বলছি না যে যান এগিয়ে যান গিয়ে দিনরাত মদ খান, যে কোনো প্রকারের মদ, হুইস্কি, বিয়ার, রাম, আমি সেটা বলছি না। কিন্তু একটা জিনিস আপনাদের জেনে রাখা উচিত, আপনারা খুব গর্ববোধ করেন এই রেড বুল আমাদের স্পন্সর, এই কোকা কোলা আমাদের স্পন্সরশিপ করছে। এই যত রাজ্যে এই আর্টিফিশিয়াল কার্বোনেটেড ড্রিঙ্কস আছে, ইনক্লুডিং আপনার ফ্রুট জুস, যেগুলো আপনার প্যাকেজড ফ্রুট জুস যেগুলো, সেগুলো কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। এইটা আপনারা একটু গুগল সার্চ করলেই জানতে পারবেন। আর এইটা সমাজের পক্ষে আরও বেশি ক্ষতিকর। দেখুন, মদের ক্ষেত্রে কি রয়েছে, কিছু লাতখোর পাবলিক ছাড়া কেউ কিন্তু অপর্যাপ্ত মদ খায় না। অন্তত বিদেশে বেশিরভাগ মানুষ, তারা যারা মদ্যপান করেন, বিভিন্ন শ্রেণীর মদ্যপান, তারা কিন্তু এটা লিমিট রেখে খান বেশিরভাগ মানুষ। আর এমন না যে দিনে দুপুরে নিয়ে বসে পড়লো, সেরকমও নয়। আর দুপুরে যদি অফিস টাইম লাঞ্চে কেউ খায়ও, বড় বড় কোম্পানিতে তো এগুলো অ্যালাউড নয়, ছোটোখাটো মাঝারি কোম্পানিতে অনেকে খায়। কিন্তু সে এরকম নয় যে গিয়ে দুপুরবেলা বেঞ্চে শুয়ে পড়লো, হলো মোহনবাগান চলে গেল, মোহনবাগান চলে গেল, এরকমও করে না। একটা তো এজ লিমিট আছে, 16 থেকে 18, বেশিরভাগ দেশে 18, সেটা ভারতবর্ষেও সেটা 18। কিন্তু বাকি যে সব কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো আছে, আপনারা নিজেরাই জানেন, যত রাজ্যে কার্বোনেটেড, কমলা রং থেকে শুরু করে কালো রঙের, সেগুলো কোনো বাধা নিষেধ নেই বয়সের। কিন্তু এগুলো সমস্ত বয়সের মানুষেরই ক্ষতি করে, ভীষণ পরিমাণে ক্ষতি করে। সেটি নিয়ে ইউটিউব, গুগল, যেখানে ইচ্ছে সার্চ করুন, প্রচুর কন্টেন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা মানে। আর যে ফ্রুট জুসগুলো আছে, সেটাতে এত প্রেজারভেটিভ থাকে। প্রথমত ফ্রুট জুস অপর্যাপ্ত খাওয়াও ঠিক না। আপনি ফ্রেশ ফ্রুট জুসও যদি প্রচুর খান, সেটাও শরীরের পক্ষে ক্ষতিকর। কেন বলছি কারণটা, আপনি যখন একটা ফল খান, একটা কমলা লেবু খান, তাতে যে রস রয়েছে, তার সাথে ফাইবার, একটা ব্যালেন্সড একটা ডায়েট। কিন্তু আপনি এটা সরিয়ে দিলেন, কমলা লেবুর যে ফাইবারটাকে সরিয়ে দিয়ে পিষে পিষে সেটাকে রসে পরিবর্তন করলেন। বদল চাই, কমলা লেবুর বদলে রস চাই। তো আপনি দেখবেন 8খানা কমলা লেবু খেয়ে ফেলেছেন, যেটা সাধারণ অবস্থায় আপনি গোটা কমলা লেবু খেলে হয়তো খেতে পারবেন না, তো 2-3টে, বড় জোর 4টে খেলেন। কিন্তু রস করলে আপনি দেখবেন 10-12টা কমলা লেবু খেয়ে ফেলেছেন। তো তাতে করে উল্টে অনেক ক্ষতিও হয়। তো ফল সবসময় সাধারণত চেষ্টা করবেন গোটা ফল খাওয়ার, রস কম খাওয়ার। আর যদিও বা রস খাচ্ছেন ওই যেগুলো সুন্দর সুন্দর কন্টেনারে আসে প্রিজারভেটিভ দেওয়া,
কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া, সেগুলো তো আরও বেশি ক্ষতিকর। তো যেটা যারা খুব মানে জিহাদ করছিল যে কেন ইস্টবেঙ্গল বার খুলেছে, কেন এই খুলেছে, কেন সেই খুলেছে, তাদের জন্যই বলি যে, আবারও বলি যে আপনারা যেসব কোক, পেপসি, রেড বুল এর জন্য বেশ গর্বিত বোধ করেন, যদি আপনার ক্লাবের জার্সিতে বুকে লেখা থাকে রেড বুল, আপনি খুব গর্বিত বোধ করবেন, তাই তো? বা কোকাকোলা লেখা, ও কোকাকোলা স্পন্সর করছে, সেগুলো তো এগুলো থেকে অনেক বেশি ক্ষতিকর। কেন এগুলো সমস্ত বয়সের মানুষ খায়, সারাক্ষণ খেয়ে যাচ্ছে, সমাজে স্বীকৃত। অফিসে একটা মিটিং হচ্ছে, কোকাকোলা খেয়ে যাচ্ছে, কোকাকোলা খাচ্ছে, তো বিয়ার খাচ্ছে না, হুইস্কি খাচ্ছে না, কোকাকোলা খাচ্ছে, কিন্তু নেশা হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে শরীরটা নষ্ট হচ্ছে। তো এইটা নিয়ে আলাদা করে আর বেশি হ্যাজালাম না, প্রচুর আপনার আর্টিকেল পেয়ে যাবেন। তো একদিকে শুরু করলাম এই মাচাদের আফসোস নিয়ে যে জীবন থেকে বোতলটাও চলে গেল, বোতলটাও চলে গেল। হ্যাঁ, তুমি এলে না, তুমি চলে গেলে, তুমি এসেছিলে, তুমি চলে গেলে, ঠিক আছে, কিন্তু বোতলটা কেন নিয়ে গেলে? হ্যাঁ, কেন বোতলটা নিয়েছে? বোতলটা ওদের জীবন থেকে চলে গেল। তো শুধু একটা বোতলের ব্যাপারে আলোচনাটা সীমাবদ্ধ না রেখে এর মধ্যে একটু নিউট্রিশন ঢুকিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন।